যারা 11 মাসের মধ্যে জুমার সালাতে আসতো না, রমজান মাস চলে এসেছে, তারাবির সালাতে এদেরকে প্রথম কাতারে দেখা যায় ওই দিন। মানে ফরজ যে সালাত আল্লাহ যেটা বাধ্যতামূলক করেছে এটার কোনো তোয়াক্কা ধার ধারে না। রমজান মাস চলে এসেছে, ও প্রথম কাতারে। কেন? আরে রমজান মাসে ও যদি মসজিদে না আসে, এই তারাবির টাইমে যদি বাহিরে ওকে দেখে মানুষ কি বলবে? এই যে মানুষের প্ররোচনায়, মানুষের ভয়ে সে সালাতে চলে আসে, এই ইবাদত আপনাকে মুক্তি দিতে পারবে না। উদ্দেশ্য যদি এমন হয় যে মানুষকে দেখানো, সমাজকে দেখানো, সমাজের মানুষ কি বলবে রমজান মাসে, এরকম দেখবেন অসংখ্য মানুষ যে প্রথম 3-4 দিন 5 দিন তারা তারাবির সালাতে আসে, মসজিদে আসে, পরে আর মসজিদের কোনো কানেকশন থাকে না। তখন দেখবেন ওই যে বিভিন্ন হোটেলে পর্দা করা, আবদ্ধ করা থাকে, ওই জায়গায় ঢুকে তারা দিনের বেলা আহার করতেছে। এরকম অসংখ্য ব্যক্তিদেরকে আমরা চিনি, আমরা আমাদের সমাজে দেখেছি, হয়তো আপনাদের সমাজে এরকম আছে। এরকম যারা আছেন, আপনার এই ইবাদত আপনাকে মুক্তি দিতে পারবে না। আর আমরা ইবাদত একটু করেই কেন জানি আত্ম অহংকারী হয়ে যায়। রমজান মাসে মাথায় টুপি দিয়ে সালাতে কয়েকদিন আসি আর ভাবি যে ভাই ভালো হয়ে গিয়েছে, বলে বলে বেড়াই যে আজকে থেকে আর গুনাহ করব না, অন্যায় করবো না, আমি ভালো হয়ে গিয়েছে। মানে বন্ধুদের সাথে আনন্দের সাথে বলতেছে যে আমরা ভালো হয়ে গিয়েছে, শুধরে গিয়েছে। মানে ভিতরে কেন যেন একটা আত্ম অহংকার চলে আসে। এরকম মনোভাব যদি চলে আসে, এই ইবাদত আপনাকে মুক্তি দিতে পারবে না। এই ইবাদত যতই আপনি করেন না কেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওজন দিবেন না, মিজানের পাল্লায় ধুলাবালির মতো উড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মান সামা, যে ব্যক্তি সিয়াম রাখবে, রমাদানা, রমাদানুল মুবারকে, ঈমানাও, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, নেকির আশায়, যে ব্যক্তি সিয়াম রাখবে রমাদান মাসে ঈমানের সাথে, নেকির আশায়, তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন।